সরদার হযরত ইমাম হাসান হুসাইন কেমন ছিলেন, আল্লাহ পাক তিনাদের করে কতটা সম্মান মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার একদিন এমন করে খাতুনে জান্নাতের ঘরে এসেছে। খাতুনে জান্নাতের ঘরে আসার পরে দুটো বাচ্চা খেলনা নবী কোলে নিয়েছে। ইমামে হাসান হোসাইনকে কোলে নিয়েছে। নানার কোলে দুই ভাই খেলা করতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবী তাদের দুজনকে কোল থেকে নামিয়ে বললেন, এ হযরত হাসান, এ হযরত হোসাইন, তোমরা দু ভাই একটু কুস্তি লড়ো, কে জেতে দেখবো, কুস্তি লড়ো। আল্লাহ নবী এমন করে দুই ভাইকে কুস্তি লাগাচ্ছেন, দুজনে কুস্তি লাগছে। হযরত খাতুনে জান্নাত বলেন, আমি তখন রান্নার কাজে ব্যস্ত ছিলাম, আমি পর্দাটাকে সরিয়ে দেখতে লাগলাম আব্বা জান এমন করে দুই ভাইকে কুস্তি লাগিয়েছে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আব্বা জান হযরত হাসানের পক্ষ সাপোর্ট করতে লেগেছে, হাসানের পক্ষপাতিত্ব করতে লেগেছে, হাসানের পক্ষে দাঁড়িয়েছে। আমি ওই সময় অবাক হয়ে বলতে লাগলাম, আব্বা স্বাভাবিক পরিবারের গার্জেনরা ছোটদের পক্ষ সাপোর্ট লাই, হাসান তো বড়, হোসেন তো ছোট, আপনি হোসেনের পক্ষ না লি হাসানের পক্ষ কেন নিলেন? আল্লাহ নবী সময় বলেছিলেন, এ আমার কলিজা টুকরি খাতুনে জান্নাত, আমি রাসূল হাসানের পক্ষ নিয়েছি। তুমি মনে করছো আমি নবী হাসানকে বেশি ভালোবাসি? না, আমার কাছে দুটোই আমার চোখের তারার নাই, কিন্তু আমি রাসূলুল্লাহ হাসানের পক্ষ নিয়েছি দেখছো। কিন্তু তুমি জানো না, সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল তিনি তো হোসেনের পক্ষ নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই যে হুজুরের কথা শুনলেন, ইমাম হাসান পাক হোসাইন পাক হুজুরের কথা শুনলেন, শুনে কি বুঝলেন? যে রাসূলুল্লাহ হযরতে হাসান হুজুরের পক্ষে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম হোসাইন হুজুরের পক্ষে, সমস্ত নবীদের সরদার ইমামুল আম্বিয়া তিনি হযরতে হাসানের পক্ষে, আর ইমামুল মালাইকা তিনি হোসাইনের পক্ষে। যে দুটো বাচ্চাকে ছোটবেলা থেকে সমস্ত নবীদের সর্দার লালন পালন করে, সমস্ত ফারিস্তাদের সর্দার লালন পালন করে, এইটা শোনার পরে আমাদের মনটা একটা খুশি আনন্দ হয়েছে না হয়নি? এটা ঈমানের বৈশিষ্ট্য। এটা কি? তার মানে এতটুকু সিওর হয়ে থাকেন আপনাদের ঈমান, বলুন ঈমান আলহামদুলিল্লাহ আছে, বলুন সুবহানাল্লাহ। আর এটা শোনার পরে কারো দিলে যদি মনে হয় আরে এ থেকে দিন কি বুঝবো, তোমার দাড়িটা আছে, ওই দাড়ি হলো শিখ পাঞ্জাবিদের সমতুল্য হয়ে যাচ্ছে। তোমার টুপিটা আছে, ওই টুপি রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বা আজকালকার আমাদেরকে ধোঁকা দিবার জন্য একদল নেতারা টুপি পরে, ওদের মতো টুপি আছে। কথা বুঝছেন না, বোঝেন না? তোমার নামাজ আছে, ওই নামাজ 7 কোটি বছর ইবলিস পড়েছিল, ইবলিস মার্কা নামাজ আছে, তোমার ঈমান নাই। আমার কথা বুঝছেন না, বোঝেন না? নিবার হন নিন, না নিবার হন না নিন। আমি কাউকে জোর করে খাওয়াতে এসিনি, কারণ ইসলাম ওই ফুটপাতে পড়ে থাকা জামা কাপড় বিক্রি করার জিনিস নয়, যে জোর করে গুজে দিবার জিনিস। ইসলাম এমন একটা ব্যান্ড, যে নিয়েছে সে দুনিয়া আখেরাতের কামিয়াবি পেয়েছে, আর যে নেয়নি দুনিয়া তো জিল্লাত, আখেরাতে তো আযাবের শেষ নাই।